পাবদা মাছ খেতে ছোট বড় সকলে খুব পছন্দ করে। আর সহজ রেসিপিভাবে যদি পাবদা মাছ রান্না করে যায় তাহলে কিন্তু আঙুল চেটে পুটে খাওয়া যায়। এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি দেবী, আপনারা দেখছেন দেবী কিচেন। হ্যালো ফ্রেন্ডস, দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পাবদা মাছের ঝাল রেসিপি নিয়ে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি এখানে 6টি পাবদা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর একটু হালকা পরিমাণে লঙ্কার গুঁড়ো আর একটু এখানে সর্ষের তেল মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এগুলোকে আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে লবণ হলুদ মেখে নিতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি এগুলিকে একটু রেখে দেব কিছুক্ষণ সময়ের জন্য। তারপর আমি উনুনে কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে একটু আমি হাতা দিয়ে নেড়ে দেব, নেড়ে চেড়ে চারিদিকে লাগিয়ে নেব। তারপর এর মধ্যে আমি একটু লবণ ছিটিয়ে দেব। লবণ ছিটিয়ে দিলে কি হবে, যে মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দেব সেই মাছগুলো আর লেগে থাকবে না। তারপর আবারও হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব। আমি এখানে 4টি মাছে দিয়েছি, আর বাকি দুটো আছে ওগুলো আমি পরে দেব। মাছটিকে একটু হালকা করেই ভেজে নেব, ভালো করে, বেশি মচমচে করে ভাজার কোনো দরকার নেই। মাছের এক পিঠ হয়ে গেলে অপর পিঠটাও আমি এখন উল্টে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাছগুলো উল্টে গেছে। এরকম করে কিন্তু আমি দুটো পিঠই মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এইভাবে বাকি যে দুটো মাছ আছে সেগুলোকেও আমি দিয়ে দেব। সেগুলোকে আমি উল্টে পাল্টে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। যারা যারা এখনও আমার নতুন বন্ধু হননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কী কী মশলা নিয়েছি সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এখানে একটা বাটিতে দেখতে পাচ্ছেন, এখানে আদা, কিছু কাঁচা লঙ্কা, একটা টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো আমার হয়ে গেছে। এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা চাইলে মেথি দিয়েও সম্বারটা দিতে পারেন। আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা দিলে হবে। এখন যে মশলাটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু আমি জল দিয়ে দিলাম।
কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন কতটা তেলটা চিটচিটে হয়ে উপরে ভেসে এসেছে। মশলাটা ভালো করে ভেজে নিলে দেখবেন এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। মশলা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব। বেশি ঝোল কিন্তু আমি করব না, মাখা মাখা হবে এরকম আছে আমাকে জলটা দিতে হবে। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। এখন এর মধ্যে আমি চা চামচে হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, কারণ এখানে টমেটো দিয়েছি তো, তাই চিনিটা খুবই দিতেই হবে। আপনারা কিন্তু একদমই স্কিপ করবেন না। জলটা ফুটে ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এখন ভালো করে একটু রান্না করে নিতে হবে। জলটা ফুটে আসলে তারপরে আমি এর মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে দেব। জলটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলি মাছ আমি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নেব, হালকাভাবে আমাকে কিন্তু নেড়ে নিতে হবে। বেশিক্ষণ আমি জাল করব না, জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিলেই রান্না কমপ্লিট। ততক্ষণে আপনাদের একটা কথা বলে রাখি, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহ করে। আমার রান্না কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এর উপরে 2টো ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি এখন মাছগুলি নামিয়ে নিচ্ছি। দেখুন একটা মাছও ভেঙে কিন্তু যায়নি, কতটা সুন্দর একদম মাখা মাখা হয়েছে। এরকম একটা রেসিপি থাকলে আর কি কিছু লাগে খেতে? গরম ভাতের সাথে আর কিন্তু কিছুই লাগে না। একটি মাছ হলে পুরো ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। বলে বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।